প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইরান এবং ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ শুরু হওয়ার পরে আমাদের দেশে এই যুদ্ধকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তো যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ইরান কি সুন্নি নাকি শিয়া। আমরা কাকে সাপোর্ট করব? আমরা কি ইরানকে সাপোর্ট করব নাকি ইসরায়েল বা আমেরিকা বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ, বা কি? এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। এক এক আলেম এক এক রকমের আলোচনা করছে, এটাই স্বাভাবিক, আলোচনা করবেই। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে শিয়ারা হয়তো সুন্নিদের সাথে কিছু মত পার্থক্য আছে, তাদের কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গেলে তাদেরকে মানে কাফের ফতুয়া দেওয়া বা বিভিন্ন ধরনের ফতুয়া দেওয়া, এটা বড় বড় আলেমরা দিতে পারে বা তারা জানেন, তাদের অনেক মেধা, এটাই স্বাভাবিক। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের যতটুকু জ্ঞান আছে, আমরা এই জ্ঞানের ভিত্তিতেও আমাদেরও কথা বলার অবশ্যই অধিকার আছে। আমি এখানে বলবো যে ইরান বিগত দিনে যেই সব সুন্নি মুসলিমদেরকে হত্যা করছে, ধরেন আপনার 80 সাল আগে বা 80 সাল থেকে শুরু করে সাদ্দামের সময়ও যেসব সুন্নি মুসলিমদেরকে ইরান হত্যা করছিল, সেই বিষয়গুলো আমরা কিন্তু ক্লিয়ার জানতে হবে যে কেন হত্যা করছিল। ইরান এখনও যে মধ্যপ্রাচ্যের যেই মুসলিম দেশগুলো আছে, প্রত্যেকটা দেশের আমেরিকান যেই ঘাঁটি আছে, সবগুলো ঘাঁটিতে হচ্ছে মানে এত পরিমাণ তাণ্ডব চালিয়েছে যে সেখান থেকে বিমান উড্ডয়ন করার পরিস্থিতি তেমন কিন্তু নেই। এখন নতুন নতুন ঘাঁটি বা নতুন নতুন জায়গা থেকে আমেরিকা বিমান উড্ডয়ন করে তারপরে ইরানে হামলা চালাচ্ছে, বা ইউরোপের অন্যান্য দেশ থেকেও তারা এখন বিমান হামলা করতেছে। তাহলে দেখেন, ইরান শুধু এই কারণেই হচ্ছে মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে সেখানে হামলা করার উদ্দেশ্যই হচ্ছে সেই দেশগুলো হচ্ছে অমুসলিম, মানে খ্রিস্টান বা যারা হচ্ছে জায়নবাদী, তাদের তাবেদারি করে, তাদের গোলামি করে, তাদের বলা চলে তাদের পা চাটা। এই জন্যে তাদের দেশগুলোতে হামলা করছে। কিন্তু তারপরও তারা বলছে আমরা কোনো মুসলিম রাষ্ট্রকে উদ্দেশ্য করে আমরা হামলা করি না বা আমরা হামলা করব না। আমরা হামলা করতেছি আমেরিকার যেই মার্কিন ঘাঁটিগুলো আছে, মানে আমেরিকার যেই বিমান ঘাঁটিগুলো আছে, সেই ঘাঁটিগুলো আমরা ধ্বংস করার জন্য সেখানে হামলা করতেছি। এছাড়া আমরা কোনো মুসলিম দেশকে কেন্দ্র করে হামলা করতেছি না। এখন আমাদের দেশের কিছু মানুষ বলতেছে যে তারা বিগত দিনে হচ্ছে সুন্নি মুসলিম যারা ছিল তাদেরকে বিভিন্ন ধরনের হত্যা করছে, তাদেরকে জবাই করে তাদের রক্তাক্ত করেছে। ইতিহাস এটা আমরাও কিছুটা হলেও জানি। তবে কেন করেছে? সেম একই ঘটনা। এখন যেরকম হচ্ছে মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে, সৌদি থেকে শুরু করে কুয়েত, তারপরে আরব আমিরাত, তারপরে হচ্ছে কাতার, তারপরে বাহরাইন, জর্দান, এরকম মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে, ম্যাক্সিমাম তেল যেগুলো উৎপাদন করে, এই দেশগুলো হচ্ছে আমেরিকার সাথে সবসময় মানে একত্রিত হয়ে থাকে। আর এটাই হচ্ছে শিয়ারা সহ্য করতে পারে না। বিগত দিনেও কিন্তু তাই হয়েছে। এখন আমরা কাকে সাপোর্ট করব? কথাটা এখানে কিন্তু বিশাল একটা বিষয়। আমরা কাকে সাপোর্ট করব? অবশ্যই আমরা হচ্ছে ইরানকে সাপোর্ট করব। কারণ ইরান আমাদের সাথে মত পার্থক্য থাকতে পারে, আমাদের সাথে কিছু হাদিসের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা জায়নবাদীদের চেয়ে অনেক ভালো। তারা হচ্ছে জায়নবাদীদের বিরুদ্ধে কাজ করে। এই পৃথিবীতে জায়নবাদ যারা ছিল, মানে আমেরিকান, হিটলারের যে জার্মানি, এই দেশগুলো পুরো মুসলিমকে, বিশ্বের মুসলিমদেরকে এখন পর্যন্ত কখনোই শান্তি দেননি। এরা এই পর্যন্ত মুসলিমদেরকে কখনোই শান্তি দেননি। এরা হচ্ছে কাটা পোয়া এরকম সিস্টেম করে করে মুসলিমদেরকে হত্যা করা, তারা এইভাবে করে করে এই পৃথিবীতে শাসন করে আসছে। তা আমরা মুসলিমরা যারা আছি, আসলে ফতুয়া দিলে অনেক কিছুই দেওয়া যায়। আমাদের দেশে কি হয়? আমাদের দেশের মধ্যেও সেটাই হচ্ছে।
মানে আপনি যদি মানে ক্ষমতা না থাকলে তো কিছুই করতে পারবেন না। আরেক ভাই বলছে যে মধ্যপ্রাচ্যে যা হচ্ছে ক্ষমতার জন্য। অবশ্যই, কেন মুসলিমদের কি ক্ষমতার দরকার নেই? ক্ষমতা না থাকলে তো মুসলিমদের অবস্থাই তো এখন যতটুকু আছে, এখনও তো কোনো ক্ষমতা নেই। ক্ষমতার জন্যই তো ইরান লড়াই করতেছে। ক্ষমতা যদি না পায় তাহলে কি করবে? এই জায়নবাদরা পুরা বিশ্বের মুসলিমকে পায়ের নিচে মানে দিয়ে তারা হচ্ছে মাথা পিষে পিষে তারা মারবে। তাহলে অবশ্যই আমাদের উচিত যে আমরা মুসলিমরা ঐক্য হব। মতামত আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মতাদর্শ থাকতে পারে, আমাদের সাথে ফতুয়ার কম বেশি থাকতে পারে,